আমার মনে হয় শীতের দিনে যত খাবার আছে তার মধ্যে মনে হয় এইটাই সব থেকে ফেমাস, কারণ এত তাড়াতাড়ি হয়ে যায়, আবার বাচ্চাদেরও এত পছন্দ। তাই আমি রান্না করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমটা সিদ্ধ করার পরে এইবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার ডিমটা একটু লাল লাল করে ভাজা নিতেছি, কারণ ডিমটা সুন্দর করে ভাজা নিলে ডিমের স্বাদটা কিন্তু আরও বাইরে যায়। এইবার নেব নতুন আলু। শীতের দিনের এইটাও কিন্তু একটা খুব জনপ্রিয় জিনিস, আলু। সেইটা হচ্ছে নতুন আলু, খাইতে এতটাই ভালো লাগে। সেই নতুন আলুগুলো কাটতে নিয়েছি ছোট ছোট কইরা, এক একটা আলু 4 টুকরো করছি, সেইভাবে কাটতে নিয়েছি। এইবার এইটা একটুখানি নুন আর হলুদ দিয়া আলুটা ভাজা নেব। ভাজা হয়ে গেছে গিয়ে এবার আলুটাও আমি তুলে নেব। এইবার আলুটা তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল, কারণ এটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে এটা খাইতে। এবার সর্ষের তেল দিয়ে দিছি অনেকটাই। এর মধ্যে দিয়ে দেবো জিরা ফোড়ন। জিরাটা একটু লাল লাল হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। 2খানা আমি পেঁয়াজ কুচি কইরা নিছি, সেইটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এইবার পেঁয়াজটা দেওয়ার পরে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর একটা বাটা আমি রেডি করে নিছি, সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর জিরা। এই 4টে জিনিস একসাথে বাইটে নিয়েছিলাম, সেইটাও এর মধ্যে দিয়ে দেবো। আগে একটুখানি টমেটো দেবো, ছোট ছোট 2টা টমেটো দিছি। টমেটোটা একটুখানি তেলের মধ্যে দিয়ে একটুখানি নুন দিলে না এটা আর পেস্ট করার দরকার হয় না, একদম সুন্দর গইলা যায় গিয়ে পুরো। এইবার বাটাটা দিয়ে দিলাম সব কিছু, সেইটা দিলাম 2 চামচ মতন। এইবার মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষাইতে হবে, এইটাই হচ্ছে মেন। মশলাটা সুন্দর কষানো হইলে তরকারিটা যেন আরও জমে যায় গিয়ে। এরপরে এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দিছি 2 চামচ নুন, 1 চামচ ছোট 1 চামচ একটুখানি চিনি দিছি, তাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। 1 চামচ দিলাম গুঁড়া লঙ্কা, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ বড় 1 চামচ হলুদ গুঁড়া। এইবার এইগুলো দেওয়ার পরে একটুখানি গরম জল দেবো। গরম জল দিয়ে আবার সুন্দর করে কষায় নেব, 3 থেকে 4 মিনিট মতন আবার কষায় নেব। এইবার কষানো হয়ে গেলে গিয়ে এইবার এক এক করে দিয়ে দেব সব কিছু। যেইটা দিয়ে হচ্ছে ডিমটা রান্না করলে শীতের দিনে আরও বেশি টেস্টি হয়, সেইটা হচ্ছে মটরশুঁটি। শীতের দিনে মটরশুঁটি এমনই একটা জিনিস, যেইটা দিয়ে রান্না করবেন সেইটাই কিন্তু ভালো লাগে, সেই জিনিসটাই। তার মধ্যে নতুন আলু, ডিম, এইটা কিন্তু সকলের প্রিয়, ছোট থেকে বড় সবার। এবার এইগুলো দিয়ে একটুখানি জল দিয়ে আমি কষাই নিয়েছিলাম। এবার সব কিছু দিয়ে কষানোর পরে, কষানোটা ভালো করে একদম কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গরম জল বেশ খানিকটা, কারণ তরকারিটা একটুখানি মাখো মাখো হবে, রুটি দিয়েও যেন খাওয়া যায় আবার ভাতের সাথেও যেন খাওয়া যায়, সেই হিসাবেই জলটা দিলাম। এইবার জলটা দেওয়ার পরে কিন্তু 7 থেকে 8 মিনিট একটুখানি ফুটতে দেবো, কারণ আলুটা নতুন আলু সেদ্ধ হইতে একটুখানি টাইম লাগে। দেখেন 7 থেকে 8 মিনিট হয়ে গেছে গিয়ে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে গিয়ে আর ঝোলটাও ফুটে গেছে গিয়ে। এইবার শেষে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়া। আর শীতের দিনে একটু ধনেপাতা দিলে হয়, তাও আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম। যাই হোক, কেমন লাগলো শীতের দিনের এই রেসিপিটা সেটা একটুখানি জানায়েন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখেন নতুন আলু তো একদম পুরোপুরি গলে না, একটুখানি শক্ত শক্ত থাকে। শক্ত শক্ত থাকলে কি হবে, খাইতে কিন্তু খুব ভালো লাগে। একদম পুরোপুরি গইল্লা মিহি হয় না বলেই হয়তো আলুটা মিষ্টি মিষ্টি লাগে না, সুন্দর লাগে। আর শেষে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার গন্ধটা না খুব সুন্দর লাগে তরকারিতে শেষে দিয়ে দিলে। এইবার আমি তো এইটা বাইরে নিতেছি গরম ভাতের সাথে, যে যেইটা দিয়ে খায়, রুটি দিয়ে খাইলে খাক কেউ, আবার ভাত দিয়ে খাইলে খাক কেউ। এইবার ফুটতে গেছে গিয়া, এইবার আমি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখা দেবো। এইবার রাখার পরে দেখেন ঝোলটা কত সুন্দর, ওপরে তেলও ছাইরা দেবে আর দেখতেও কত সুন্দর একটা কালার হবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এইবার পরিবেশনের জন্য রেডি আমাদের ডিমের তরকারি।